আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহান মে দিবসের শুভেচ্ছা জানাই। প্রতিটি শ্রমজীবী মানুষকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আজ মহান মে দিবসে শ্রমজীবী মানুষের কল্যাণার্থে এবং শ্রমজীবী মানুষ যাতে ন্যায্য মজুরি পায় এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে সারা বিশ্বে যারা শ্রমের সাথে জড়িত আছেন, চাকুরিরত, রিক্সা ড্রাইভার, ঠেলার ড্রাইভার, দিনমজুর সহ যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা শ্রমজীবী মানুষের প্রতি সদয় থাকবেন, শ্রদ্ধা করবেন। এই শ্রমজীবী মানুষ যদি না থাকে আমরা বিশ্বটি অচল দেখব। এই বিশ্বকে সচল রাখতে হলে অবশ্যই আমাদের শ্রমজীবী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে হবে এবং তাদের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে হবে। আমাদের পৃথিবীটা সচল রয়েছে শুধু এই শ্রমজীবী মানুষের কল্যাণে। আমরা জানি যে শ্রমজীবী মানুষ বলতে কি শুধু যারা দিন মজুরি করে কিংবা ধরেন যারা রিক্সা চালায়, ঠেলা চালায়, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা দোকানে যারা কর্মচারী তারাই না। শ্রমজীবী বলতে কিন্তু সকল চাকুরিজীবী যারা আছে সবাই কিন্তু শ্রমজীবী। হয়তো তার কম মূল্য মজুরি হতে পারে বা বেশি মূল্যের মজুরি হতে পারে। সুতরাং আমাদের যারা আছে আমরা সচিবালয় থেকে ধরে একদম কৃষকের মাঠ পর্যন্ত সবাই আমরা শ্রমজীবী। কেউ হয়তো একটু উচ্চ মূল্যের বেতন পাচ্ছি, আবার কেউ হয়তো একটু কম মূল্যের বেতন পাচ্ছি। আমরা সামনে আমাদের পে স্কেল আছে। এই পে স্কেল যাতে নবম পে স্কেল যেটা ঘোষিত হতে যাচ্ছে, সেই নবম পে স্কেলে সকল স্তরের যারা শ্রমজীবী আছেন সকলের বেতন যাতে একটা ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেই আশা করি এবং সেই দাবি আমরা জানাই। আমরা নিজেরাও শ্রমজীবী মানুষ, হয়তো একটু উচ্চ মূল্যে বেতন পাচ্ছি, কিন্তু আমরাও শ্রমজীবী মানুষ, আমরাও কষ্ট করি। সকাল 9টা 5টা যে অফিস করা, বা ধরেন আমরা যেহেতু শিক্ষার সাথে জড়িত, সেই শিক্ষার পক্ষ থেকে আমি আমার সকল শ্রদ্ধাভাজন শিক্ষক, সহকর্মী, শুভানুধ্যায়ী সবাইকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আজকে শুধু আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো, কারণ শ্রমের বিনিময়েই এই বিশ্বটি আজকে আমরা সুন্দর পৃথিবী উপহার দিতে পারছি। সেই জন্য শ্রমজীবী মানুষকে আমরা অবশ্যই মূল্যায়িত করব। এখন আমার একটি থাকবে যে শিক্ষক যে দয়াল স্যার, এই দয়াল স্যারকে আমরা একটু করব। ওই যে আমরা এখানে দয়াল স্যারের যে ব্যাপারটা এখানে একটু নিয়ে আসতে চাচ্ছিলাম। দয়াল স্যার শিক্ষক পদার্থবিজ্ঞানের, সম্ভবত উইস লিটর ফ্লাওয়ার্সের যে শিক্ষক, তিনি বিজ্ঞানের শিক্ষক। তাকে পরিকল্পিতভাবে এই যে ছাত্রটি অপমান অপদস্থ করেছে, তার লজ্জাস্থানে হাত দিয়েছে, এটা কোনো মতেই কোনো সভ্য জাতি এটাকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারবে না। এবং তার যে এই অপকর্ম ঢাকার জন্য তার প্রভাবশালী পিতা তাকে সেভ করার জন্য, অর্থাৎ গণমাধ্যম সহ বিচারালয় থেকে ধরে বিভিন্ন জায়গা থেকে সেভ করার জন্য উল্টো শিক্ষককে হেনস্থা করেছেন। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। শিক্ষকের মর্যাদা অবশ্যই সমুন্নত রাখতে হবে। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষককে অবশ্যই মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে সকল শিক্ষক নিষ্পাপ বা অর্থাৎ যে সকল শিক্ষক অনৈতিক কাজ করেন বা নীতিবর্জিত কাজ করেন, তাদের প্রতি আমরা অশ্রদ্ধা জানাই। তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা প্লিজ ন্যায়ের পথে চলে আসুন। কিন্তু দয়াল স্যারের প্রতি যে অন্যায়টা করা হয়েছে, এখানে সকল শিক্ষার্থীরা
একজন শিক্ষার্থীও কিন্তু তার পক্ষে কথা বলছে না, যে যে অন্যায়কারী যে ছাত্র, তার পক্ষে একটা ছাত্র বা ছাত্রী তার পক্ষে কথা বলছে না, সবাই ওই ছাত্রের বিপক্ষে কথা বলছে। সুতরাং 10 জনে যার বিরুদ্ধে কথা বলে সে অবশ্যই ভালো মানুষ হতে পারে না। এই ছাত্রটির প্রতি আমাদের থাকবে, আহ্বান থাকবে, তুমি মানুষ হয়ে যাও বাপু। তুমি যে ঘরের সন্তানই হোক না কেন, তোমার পিতার পরিচয়ে তুমি পরিচিত না। তুমি তুমি ব্যক্তি হিসেবে তুমি কে, তুমি কতটুকু আচরণ ভালো করছো, তুমি কতটুকু যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারছো, কতটুকু মেধাবী শিক্ষার্থী হতে পারছো, এবং তোমার আচরণগত দিক দিয়ে তুমি দেশপ্রেমে কতটুকু উদ্ভাসিত হচ্ছ, সেটি তোমার মূল বিষয়। তোমার বাবা অনেক বড় অফিসার হতে পারে, বা অনেক বড় হর্তাকর্তা হতে পারে, কিন্তু তাই বলে তুমি ধরাকে সরা জ্ঞান করতে পারো না। হ্যাঁ, তোমার প্রতি আহ্বান, তুমি মানুষ হয়ে যাও। কিন্তু আমরা যারা অভিভাবক আছি, যারা পিতামাতা আছি, অবশ্যই আমরা শিক্ষকের প্রতি অন্যায় আচরণ করব না। এই যে এই সন্তানকে যারা প্রশ্রয় দিচ্ছে অন্যায়ের প্রতি, আমরা তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার জন্য সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এবং আমরা যারা সচেতন নাগরিক আছি সকলেই কিন্তু ক্ষুব্ধ। কারণ একজন শিক্ষককে আমরা অন্যায়ভাবে অপদস্থ করে কখনোই আমরা একটা উন্নত দেশ বা জাতি গঠন করতে পারি না। উন্নত দেশ বা জাতি গঠন করতে হলে অবশ্যই শিক্ষকের সম্মান, মর্যাদা সমুন্নত রাখতে হবে। সেই জন্য আমরা অবশ্যই মহান মে দিবসে দাবি জানাই সকল শ্রমজীবী মানুষের সাথে সাথে যারা আমরা শিক্ষক পর্যায়ে আছি, সম্প্রদায় আছি, আমাদের শিক্ষকের মর্যাদাটাকেও আমরা যাতে অক্ষুণ্ণ রাখতে পারি, এবং দেশ জাতি গঠনে আমরা যাতে সুন্দর ভূমিকা পালন করতে পারি, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের শিক্ষক সমাজ অবশ্যই অবহেলিত নয়। শিক্ষক আছে বলে আজকে আপনি সচিব, শিক্ষক আছে বলে আজকে আপনি বিচারক, কিংবা ধরেন সেনাবাহিনী অফিসার, প্রধানমন্ত্রী, কিংবা ধরেন আপনারা বিভিন্ন ধরনের অফিসার, কলেজের প্রফেসর, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, শুভানুধ্যায়ী সহ সকল সে যে দেশ গড়ার যে কারকের আজকের যে বিজ্ঞানী সহ সকল পর্যায়ের যারা নেতৃত্ব তৈরি হয়েছে, সকলেই কিন্তু শিক্ষকের অবদানের কারণেই। সো যেই শিক্ষক আমাকে একটি অক্ষরও পাঠদান করেছেন, শিক্ষা দিয়েছেন, আমি তার প্রতি জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং ওনার প্রতি কৃতজ্ঞতা। যে শিক্ষক আমাকে একটা অক্ষরও পাঠদান করেছেন, সেই প্রতি শিক্ষকের প্রতি আমার শ্রদ্ধা রইল। প্রিয় দেশবাসী এবং আপনারা যারা শুনছেন, আমার ফেসবুক বন্ধুরা, সকলের প্রতি আহ্বান থাকবে যে শ্রমজীবী মানুষকে আপনারা মর্যাদা দিন। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার প্রাপ্য সম্মানই তাকে বুঝিয়ে দিন। আমরা মজুরি বলবো না, এখানে সম্মানই বলবো, কারণ তার যথেষ্ট সম্মান আছে। একটু শ্রমজীবী মানুষকে আপনি কখনই অশ্রদ্ধা করতে পারেন না। যে উন্নত দেশগুলোতে কিন্তু শ্রমজীবী মানুষগুলো অত্যন্ত সম্মানের পাত্র, কিন্তু আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যারা একটু রিক্সা চালক, ঠেলার ড্রাইভার, দিনমজুর বা ধরেন অন্যান্য স্বল্প মূল্যে যারা সম্মানী পায়, তাদেরকে আমরা অশ্রদ্ধা করি বা তাদের প্রতি আমাদের একটু অবহেলা থাকে, কিন্তু নয়, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। সেই সাথে আমি যেহেতু শিক্ষক সম্প্রদায়ের একজন, তাই আমার শিক্ষক যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এই শিক্ষাগুরুর শির যখন উন্নত হবে, দেশও তখন সমুন্নত হবে, এগিয়ে যাবে। এবং শিক্ষক থেকে আমরা কোনো শিক্ষকই চাই না তার শিক্ষার্থী বা ছাত্রছাত্রী দুষ্ট হোক বা দেশদ্রোহী হোক কিংবা অসৎ চরিত্রের হোক। সেজন্য আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে মানুষ করতে চাই। শিক্ষকই একমাত্র পেশা যেখানে তার সন্তানের চেয়েও তার ছাত্রছাত্রীকে সে বেশি প্রায়োরিটি দেয়। যখন একটি শিক্ষার্থী সফল হয়, তখন কিন্তু ওই শিক্ষক অবশ্যই অনেক খুশি হয়, এবং সে যেন নিজের সন্তানকে মানুষ করতে পেরেছে। শিক্ষকে মানে এইরকম একটা আনন্দ বা অনুভূতি, সেটা আমি নিজে অনুভব করি। এবং শত শত শিক্ষার্থী আমার যারা সফল হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। যারা সফল হতে পারোনি তাদেরকেও আমি দোয়া করি, তোমরা সফলতার দ্বার প্রান্তে চলে আসবে। ধৈর্য ধারণ করো। এবং এখানে একটা কথা আছে আমার, যে তোমরা যারা একটু বিফলের দিকে চলে যাচ্ছ, তাদের প্রতি আমার একটা থাকবে, আহ্বান থাকবে, ধৈর্য ধারণ করো, হতাশ হবে না, লেগে থাকবে এবং
অবশ্যই ভালো করে পড়তে হবে, বারবার পড়ার কোনো বিকল্প নাই। স্কুলে যারা শিক্ষার্থীরা আছো, পড়ালেখা করতেছো বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তোমরা অবশ্যই পাঠদানে মনোযোগী হবে, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, স্যার বা ম্যাডাম যারা কি পড়াচ্ছেন সেটার ধারাবাহিকভাবে মনোযোগ দেবে এবং সেটা অনুযায়ী তুমি নিজে তোমার পড়ালেখাগুলোকে সাজিয়ে নেবে এবং তোমার নিজস্ব পড়ালেখার একটা গণ্ডি বা অবয়ব থাকতে হবে, সময় করে নিতে হবে প্রতিদিন ক্লাসের পড়া, বাড়ির পড়া এবং তোমার নিজস্ব পড়া পড়ে এবং এগুলোর ভিত্তিতে তোমরা পড়ালেখা এগিয়ে যাবে এবং তোমরা অবশ্যই ভবিষ্যৎ নেতৃত্ব ধরে রাখবে এবং নেতৃত্ব তোমরা গ্রহণ করবে। সেই জন্য তোমাদেরকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। এই দয়াল স্যারকে যারা অপমান করেছে যে বা যাহারা, তাদের প্রতি আমরা ঘৃণা জানাই এবং এর বিচার চাই। এই বিচার অবশ্যই হতে হবে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এবং সচেতন নাগরিক কিন্তু এই দয়াল স্যারের অপমানকে অবশ্যই স্বাভাবিকভাবে নেননি। দয়াল স্যারের অপমানের যে আমরা এই জন্য অপমান যে করছে, এটার একটা তীব্র আমরা নিন্দা জানাই এবং এর সঠিক সুষ্ঠু বিচার চাই। সবাই ভালো থাকুন। মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।